আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে সিলেট হেতিমগঞ্জ বিল্ডিংয়ের ছাদ থেকে অভিনন্দন জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। আর বরাবরই আমি আপনাদের মাঝে বিল্ডিংয়ের ছাদের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আপনাদের মাঝে আলোচনা করব, সেটা হলো বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া কিভাবে বন্ধ করবেন, এবং ছাদে যেন পানি বেঁধে না থাকে কেমিক্যাল দিয়ে সেটা কিভাবে সমাধান করবেন সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের দেখাবো। তো দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই কামনা করছি। কেননা আমরা এই ভিডিওগুলো যে করি, ভিডিওগুলো অত্যন্ত কষ্ট করে করি আপনাদের দেখার জন্য, এবং আপনাদের বিল্ডিংয়ের কিভাবে যত্ন নেবেন সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আসলে আমি প্রথম পর্বে যেটা দেখিয়েছি সেটা হলো বিল্ডিংয়ের ছাদের ড্যামেজ অংশকে উঠিয়ে দিয়ে এবং ছাদ দিয়ে পানি পড়লে কিভাবে এই ছাদের যত্ন নেবেন বা কিভাবে কাজ শুরু করবেন, প্রথম পর্বে দেখিয়েছি। এবং দ্বিতীয় পর্বে আমাদের যে কাজটা সেটা হলো এখন যেটা আপনারা দেখছেন, আমরা প্রথম পর্বে গ্রাইন্ডিং দিয়ে পরিষ্কার করেছি। পরিষ্কার করে এখন দেখেন দ্বিতীয় পর্বে আসেন। দ্বিতীয় পর্বে এসে আমরা কি করলাম, এই ছাদকে টোটালি ওয়াটার প্রুফিং করে দিলাম। দর্শক, ওয়াটার প্রুফিং কি? ওয়াটার প্রুফিংটা হলো ছাদ দিয়ে, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়ে বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদের টোটালি সমাধান। এই ওয়াটার প্রুফিংটা হলো একটা কেমিক্যাল এবং রাবার, এটা মেমব্রেন, এটা অত্যন্ত ফ্লেক্সিবল এবং রাবার। এটা আপনারা দেখছেন আমরা যে কোটটা ব্যবহার করি, এই কোটের উপরে যদি আপনি পানি দিয়ে রাখেন, এই পানিটা কিন্তু রৌদ্র বা বাতাসে ছাড়া এক ফোঁটা পানিও শুকাবে না, ছাদ চুষে নিতে পারবে না। আর যেখানে ওয়াটার প্রুফিং করা নেই বা করা হয়নি, সেইখানে যদি আমি আপনাদের পানি দিয়ে দেখাই, একাধিক ভিডিওতে দেখিয়েছি, এবং এটাতে আপনারা লক্ষ্য করেন যে এই ভিডিওটাতে আমি কিন্তু পানি দিয়ে দেখাচ্ছি না, কিন্তু যেখানে সাদা অংশ আছে সেই সাদা অংশে যদি আপনি পানি দেন, এই পানিটা কিন্তু ছাদ চুষে নেবে। দর্শক বলেন তো, এই পানিটা কোথায় যাবে? ছাদে যে পানিটা চুষে নিবে, এই পানিটা কোথায় যাবে? এই পানিটা কিন্তু কি করবে, আপনার ছাদ চুষে নিয়ে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলবে। যেটা ইতিপূর্বে আলোচনা করেছি যে আপনার ছাদে ফাটল কেমনে আসলো এবং এটা কিভাবে রিপেয়ারিং হচ্ছে, পর্যায়ক্রমে আমি এই ছাদের ভিডিওকে তিনটা পর্বে বিভক্ত করেছি। তিনটা পর্বে বিভক্ত করে এটা দ্বিতীয় পর্বে এসেছি। তো প্রথম পর্বে আমি ফাটল রিপেয়ারিং সহ টোটালি আপনাদের দেখিয়েছি। দ্বিতীয় পর্বে এসে আমি টোটালি এই ছাদকে 100% ওয়াটার প্রুফিং করে নিচ্ছি। 100% ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য এটাই যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি রুমের মধ্যে পানি পড়ে, এই ওয়াটার প্রুফিং করার পরে আপনি এই ছাদে পানি বাদায় রাখলেও 20 বছরের মধ্যে এক ফোঁটা পানি ছাদে চুপ করবে না। তাহলে আপনার ছাদ ওয়াটার প্রুফিং হয়ে গেল। এবং এইখানে কিন্তু ড্যাম প্রুফ কেমিক্যাল মিক্সড করা, অর্থাৎ এই ছাদ মিনিমাম 20 থেকে 30 বছরের মধ্যে কোথাও ড্যামেজ হবে না। দর্শক, আরেকটা কথা মাঝে বলে রাখি, সেটা হলো এটা কিন্তু পুরাতন বিল্ডিংয়ের ছাদ, অর্থাৎ এই ছাদে একাধিক ফাটল আছে। এটা কিন্তু নতুন বিল্ডিং না। নতুন বিল্ডিংয়ের ছাদগুলোতে আমরা সাধারণত 30 থেকে 40 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। পুরাতন বিল্ডিংগুলোতে আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? যে পুরাতন বিল্ডিংগুলো যখন একবার ফাটল ধরে, আমাদের যে কেমিক্যালটা দেওয়া হয়, এই কেমিক্যালটা 1/2 ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হবে, অর্থাৎ 1/2 ইঞ্চি পর্যন্ত ফাটল এই কেমিক্যাল ধরে রাখবে। কিন্তু এর পরবর্তীতে বেশি যখন হবে, তখন কিন্তু এটা ধরে রাখতে অক্ষম হবে, তখন উপরেও ফেটে যাবে। তাই আমরা এটাকে 20 বছরের গ্যারান্টি দিয়ে থাকি, অর্থাৎ 20 বছর পরে এই কেমিক্যালটা কাজ করবে না।
পুরাতন বিল্ডিংয়ের ক্ষেত্রে। কিন্তু নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যখন 9 লেয়ারে কাজ করব তখন এটা 40 বছরের মধ্যে কোথাও ড্যামেজ হবে না। তো আমি যাচ্ছি আবার প্রথম কাজের জন্য, যেটা 100% ওয়াটার প্রুফিং করার পরে দেখেন আমরা এবার কি করতেছি, ছাদের কিছু জায়গায় যে উঁচা নিচা গ্যাপ থাকে, অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে, পানি বেঁধে থেকে আপনার রুম ছাদকে ড্যামেজ করে দেয়, ভিজা স্যাঁতসেঁতে করে, শ্যাওলা পড়ে, সেই সমস্ত জিনিসগুলো আমরা পরিহার করব। সেইগুলো যদি আমরা ত্যাগ করতে লাগি বা বিল্ডিংকে আপনার স্বাচ্ছন্দ্য সুন্দর রাখি, তাহলে কি করতে হবে, আমাদের এটাকে ওয়াটার স্লোপিং করতে হবে। ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদের কিছু জায়গায় যে উঁচা নিচা গ্যাপ থাকে সেইগুলো আমাদের কেমিক্যাল দিয়ে রিকভারি করা হবে। আপনারা যে কেমিক্যালটা দেখছেন এটা কিন্তু 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানানো, 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়েছি। রাবার বানিয়ে এটা কিন্তু 2 থেকে 3 মিলি থিকনেস আছে, 2 থেকে 3 মিলি থিকনেস করে আমরা এই কোটটাই পরপর 2বার ব্যবহার করব। 2বার ব্যবহার কেন করব, যে কোথাও যদি বেশি গ্যাপ থাকে, বেশি ঢালু থাকে, অনেক বেশি পানি বেঁধে থাকে, তাহলে এটা কি করবে, 2বার যখন টান দেওয়া যাবে তাহলে ওইটা রিকভারি হয়ে যাবে। এবং এটা আমি আপনাদের আরেকটা জিনিস জানাই রাখি, সেটা হলো আমাদের যে কেমিক্যালটা এটা কিন্তু পাতলা, এটা কিন্তু পাতলা করে মারা হয়েছে, যে কারণে এটা আমাদের একটা এই ছিল যে 2 মিলি করে হাইট থাকবে, কিন্তু এটা 3 মিলি হাইট আছে। আর এই কেমিক্যাল দিয়েই কিন্তু আমরা 1 থেকে 2 ইঞ্চি বা 5 ইঞ্চি পর্যন্ত আমরা হাইট করতে পারি। অর্থাৎ ছাদে যদি 2-4-5 ইঞ্চি পানি বেঁধে থাকে সেটাও এই কেমিক্যাল দিয়ে রিকভারি করা সম্ভব। আর আপনাদের আরেকটা জিনিস জানা রাখি, সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আপনারা নতুন বিল্ডিংগুলোতে যে সমস্ত বিল্ডিংগুলো নতুন করবেন, নতুন বিল্ডিংগুলোর কিভাবে যত্ন নেবেন সেটা সম্পর্কে একটু বলি। কিভাবে এই কাজটা করবেন, কখন করলে আপনারা এটা ফলপ্রসূ হবেন সেটা সম্পর্কে কিছু বলি। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কেননা নতুন বিল্ডিংয়ের ছাদগুলোতে যখন আপনারা ঢালাই শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে কিউরিং করবেন। কিউরিং করার পরে যখন আপনার ছাদ শুকায় যাবে, শুকায় গেলে অনেক সময় রাজমিস্ত্রিরা আপনাদের বুদ্ধি দেয় যে ছাদের উপর দিয়ে গাউডিং দেওয়ার জন্য, গাউডিং অর্থাৎ সিমেন্টের ঘোলা দেওয়ার জন্য। সিমেন্টের ঘোলা ছাদে দিবেন না, কারণ হলো যারা সিমেন্টের ঘোলা দিয়েছে আপনার পাশে, সেই সমস্ত ছাদগুলা দেখবেন ঘোলা শুকানোর পরেই ওখান দিয়ে ফেটে যায়, চিরফাট হয়। অর্থাৎ ওর থেকে ছাদ যদি আপনি খোলা রাখেন সেটা আরও বেটার হবে। তাও আপনি সিমেন্টের ঘোলা দিয়ে ছাদটাকে নষ্ট করবেন না। আর আমাদের যে কাজটা, এই কাজটা যখন আপনি করবেন, করার ইচ্ছা পোষণ করবেন, আমাদের টিম যখন ওখানে যাবে, যাওয়ার পরে উপরে যদি সিমেন্টের ঘোলা অর্থাৎ জলছাদ যদি করা থাকে, প্রথমে জলছাদ বা সিমেন্টের ঘোলা আগে উঠাই নিবে, উঠিয়ে নিয়ে মূল ছাদে কাজ করতে হবে। তো আপনারা নতুন বিল্ডিংয়ের কাজ করার সময় যদি 70 টাকা রেট হয়, তো সিমেন্টের ঘোলা থাকলে মিনিমাম আর পার স্কোয়ার ফিটে 10 টাকা করে বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ ওইটা কিন্তু আগে উঠায় নিতে হবে, উঠিয়ে নেওয়ার পরে তারপর কাজ করতে হবে। কারণ এই কাজটা যখন মূল ছাদে করা যাবে তখন আপনার লংজিভিটি বেশি থাকবে। আর যখন ওই সিমেন্টের ঘোলার উপর দিয়ে কাজ করা যাবে তখন সর্বোচ্চ 10 বছর যাবে। তাহলে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা কিন্তু আপনার হলো, আর দুর্নাম হলো কোম্পানির। অতএব কোম্পানির দুর্নাম থেকে রেহাই দেন, আপনার ক্ষতি থেকে রক্ষা পান। এইটা পেতে হলে কি করতে হবে? আপনাকে সিমেন্টের ঘোলা দেওয়া যাবে না। রাজমিস্ত্রির কথায় কান না দিয়ে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি পরামর্শ করেন। পরামর্শ করে কি করবেন সেটা সম্পর্কে ইঞ্জিনিয়ার আপনাকে পরামর্শ দিতে পারবে। আর এই কাজটা যে করতেছে, এই কাজটা করার ইয়েতে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কেননা এটা প্রথমত হলো ওজনবিহীন। আপনারা প্রথম ভিডিওতে দেখেছেন যে ছাদের থেকে প্রচুর পরিমাণ ময়লা বেরোচ্ছে, ময়লা উঠতেছে। ময়লাটা কী ছিল? ওই ময়লাটা ছিল ড্যামেজ, ওই ড্যামেজ ময়লাটা ছিল। আর নতুন বিল্ডিংগুলোতে যে কাজগুলো হয়
নতুন বিল্ডিংগুলো সাধারণত গ্রাইন্ডিং দিয়ে পরিষ্কার করার পরে অনেক সূক্ষ্ম ছিদ্র থাকে, ফাটল থাকে। সেই ফাটলগুলা প্রথমে যেমন ব্রাশ দিয়ে ব্যবহার করা হয়েছে, ওইগুলা সূক্ষ্ম ছিদ্র দিয়ে প্রবেশ করে, ফাটল দিয়ে প্রবেশ করার পরে ওই সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ফলে কি হয়, বন্ধ হইলে আপনার ওইখান দিয়ে কখনো পানি চুপ করতে পারে না। আর এটাই যদি